মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে। শুক্রবার বিকেল 3:30টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা বাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল। তবে বিক্ষোভ প্রতিরোধে বাজারে আগে থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা উপজেলার বাজার থেকে হাসপাতাল বাইপাস সড়কে অবস্থান নিয়ে জড়ো হতে থাকেন। বিকেল 3:30টার দিকে এসে বাধা দেন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ। এ সময় তাদের ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়া হয়। পরে 2 শিক্ষার্থীর মোবাইল জব্দ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তারা টঙ্গীবাড়িতে জড়ো হন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান এসে তাদের বুঝিয়ে বাসায় চলে যেতে বলেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদল সহ কয়েকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে চড়থাপ্পড় দেন। পরে বাধ্য হয়ে যে যার মতো বাড়ি ফিরে যান। এ বিষয়ে হেদায়েতুল ইসলাম বাদল বলেন, টঙ্গীবাড়ি একটি শান্তিপূর্ণ জায়গা, এখানে ওরা আন্দোলন করার সাহস পেল কোথা থেকে?